আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আমাদের এখানে বন্যা চলে যাওয়ার পরে তো এইরকম ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, তো এখানে কি করা যাবে সেই জন্য চিন্তা ভাবনা করছিলাম যে এখানে একটি মিষ্টি কুমড়োর চারা করে মিষ্টি কুমড়া লাগানো যাক, যেটা মাটিতে হয়। তো আজকে সে চারাতে বেড়া দিয়েছি, দেখতে পাচ্ছেন চারাগুলো এখানে কাদোতেই লাগিয়ে দিয়েছি। এই যে এখানে গাছগুলো উঠেছে, ছোট ছোট গাছ। এই যে এখানেও গাছ উঠেছে, কাদামাটি তো একটু চাপা ধরে আছে, তবে গাছগুলো বড় হয়ে গেলে এখানে একটু টুকিয়ে দিতে হবে। আর বর্ষার সময় একটা ভিডিও দিয়েছিলাম, যখন অনেক বন্যা হয়েছিল তখন এখানে অনেক পানি, হাবুডুবু। আর এটা রাস্তা, তখন রাস্তা বরাবর পানি চলে গিয়েছিল। আর এখন শুকনোর মৌসুম, আমাদের এদিক থেকে বন্যার পানি সব নেমে গিয়েছে। এখন আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলা হয় ডাঁড়া, ডাঁড়াতে সবাই কাটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন ডাঁড়াটা শুকিয়ে গেছে। এটা আমাদের ডাঁড়া, আমরা এখানে কাটা দিয়েছি 2-3 দিন হলো। এই ডাঁড়াতে প্রচুর পরিমাণ মাছ থাকে, অনেক মাছ থাকে। এবছরে অনেক মাছ হয়েছে ডাঁড়াতে। খেওয়া জাল দিয়ে, অর্থাৎ ঝাঁকি জাল দিয়ে একজন 1 মণ 1.5 মণ করে মাছ মারছে যখন মাছ হয়। তো আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে বর্ষা চলে যাওয়ার পরে আমাদের এখানকার যেই পরিস্থিতি এখন কেমন হয় বর্ষার পানিতে। একটা রাস্তার এই পরিমাণ ভাঙছে, দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ ভেঙে গেছে। আর এই যে এটা রাস্তা, গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের যে এরকম দৃশ্য থাকে শীতের দিনে, শীত মিষ্টি মিষ্টি রোদ, যেহেতু সকাল থেকে 8টা 9টা পর্যন্ত কুয়াশায় চারিদিকে ভরপুর ছিল, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা তেমন কিছু না, শুধু দেখানোর জন্য নিয়ে আসছিলাম যে আমাদের বর্ষার পরে আমাদের এখানকার অবস্থাটা কেমন থাকে, দেখতে কেমন হয়। তো ভিউয়ার, সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গাতে।